আজ অ্যানালাইজ করব কনসার্ন অ্যানালিক, যেটা মার্কেট ক্যাপ হলো 21,903 কোটি টাকা। আর অ্যানালাইজ করার আগে আমার দেখা দরকার যে কোম্পানি কী কাজ করে বা কেমন প্রোডাক্ট বানায়। এভাবে কোম্পানি অ্যানালাইজ করার জন্য এইগুলো প্রথম দেখা দরকার। আর তার আগে বলে রাখা ভালো, বা আমার সমস্ত অডিয়েন্স যারা আমার দেখছে বা আমার অ্যানালাইজ দেখে ভালো লাগে তাদের প্লিজ আমি বলবো সাবস্ক্রাইব করতে বা লাইক করতে আর শেয়ার করতে। আর সাথেও বলে দেবো আমার যে কোনো স্টক বাই বা সেল করার জন্য না, সমস্ত স্টক অনলি ফর এডুকেশন পারপাস। বাই বা সেল করার আগে তাদের পার্সোনাল যারা ফিনান্স অ্যাডভাইজার আছে তাদের কাছে অনুমতি নেওয়া উচিত। আজ আমি কনসার্ন অ্যানালিকের প্রোডাক্টে বা কোম্পানির উপর অ্যানালাইজ করছি, যেখানে বিভিন্ন রকম প্রোডাক্ট তারা বানায়, দেয়ালের বাইরে হোক, দেয়ালের ভিতরে হোক, বা কাঠে রং করা হোক, বা লোহায় রং করা হোক, বিভিন্ন প্রোডাক্ট তাদের কাছে আছে অলরেডি। তাদের যেমন যেমন দরকার মানুষের তেমন তারা সেখান থেকে বাছাই করে তারা অর্ডার করতে পারে বা ডিলারশিপের মাধ্যমে অফলাইনে কিনতে পারে। এইটা হলো তাদের। আর তাদের সার্ভিসও আছে, যারা রং কেনা হয়েছে বা রং করার মতো লোক নেই, তারা সার্ভিস এখন দেয়, তারা সার্ভিসের জন্য লোক পাঠায় কোম্পানি থেকে, সেভাবে ব্লক করতে পারে। কালারের মধ্যে যে কোনো কালার এখানে আছে, বিভিন্ন কালার আছে, যেই যখন যেটা কালার তাতে ভালো লাগবে সেই কালারটা তখন সে পছন্দ করে নেবে। মোটামুটি সবাই জানে রং কোম্পানি মেনলি রং যখন গ্রো হয় কোনো কান্ট্রি বা আস্তে আস্তে মাটির ঘর থেকে দেয়াল ঘর থেকে আস্তে আস্তে প্লাস্টার হয়ে রং হয়, আর আমাদের রং কোম্পানি আর প্রফিট বাড়তেই থাকে। আমাদের যখন দেখা যাক আমাদের কান্ট্রি এখন গ্রোয়িং ডেভেলপ কান্ট্রি, তখন 21,903 কোটি টাকা কোম্পানি আছে, যার কারেন্ট প্রাইস 227। আর আরওসি রিটার্ন অফ ক্যাপিটাল ইকুইটি, এটা মেনলি রিটার্ন অফ ক্যাপিটাল ইকুইটি মানে তোমার যা সেল হচ্ছে সেলের উপরে যা এক্সপেন্সিভ মানে খরচা হচ্ছে সেটা মাইনাস করে মানুষটি রান করার মতো ক্ষমতা রাখে। 50% থাকলে মানে একটা মিডিয়াম কোম্পানি রান করে, যত আরওসি যত ভালো সেই কোম্পানির গ্রোথ তত ভালো। আর আরওই কী করে, আরওই মিন রিটার্ন অফ এমপ্লয়ি, এটা মেনলি ব্যাঙ্কিং সেক্টর আর কোনো ফিনান্স সেক্টরে মেনলি কাজ করে। এটা মেনলি যাদের 10%-এর ওপরে থাকে তাদের কাজটা ভালো হয়। আমাদের যে ডেট দেখি, ডেট একদম কমই আছে, 276 কোটি টাকার ডেট আছে। ডেট ফ্রি কোম্পানি বললে হবে। এর প্রফিটটা যেমন, এই যদি পি রেশিও দেখি, 3 বছরের পি রেশিও এখন চলছে 33.4, এখন 54.7 আছে মিডিয়াম পি, আর এখন চলছে 34.8। এটা কোম্পানি অলমোস্ট রেট ফ্রি, মানে যা ইনকাম করে, যা প্রফিট, মানে কোয়ার্টার হোক, এখানে দেখি কোয়ার্টার ইয়ারলি যা প্রফিট করে তার চেয়ে ডেট অনেক কম আছে, মানে ডেট ফ্রি কোম্পানি বললেই চলে। আমরা যদি পেয়ার কোম্পানি দেখি, এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, ইন্ডিগো পেন্ট, মেনলি এর পেয়ার কোম্পানি, মানে এ যা কাজ করে সেম ওই কোম্পানিও সেম কাজ করে, রং তৈরি করে, এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, ইন্ডিগো পেন্ট। এর কোয়ার্টার আমরা যদি দেখি, কোয়ার্টার রেজাল্ট তো কন্টিনিউ গ্রো করে যাচ্ছে। যদি কোনো কোয়ার্টারের সাথে কোনো কোয়ার্টার যদি কম্পেয়ার করি, তাহলে 169 থেকে এই কোয়ার্টার থেকে তাহলে মার্চ কোয়ার্টারে চলে যাবে 168। এইভাবে আমরা কম্পেয়ার করে থাকি কোয়ার্টার বাই কোয়ার্টার বাই কন্টিনিউ প্রফিট করে যাচ্ছে। আর আমরা যদি প্রফিট লস দেখি, প্রফিট লসের মধ্যে অপারেটিং প্রফিট কন্টিনিউ গ্রো করেছে, আদার্স ইনকাম গ্রো করেছে হিউজ পরিমাণে, ইন্টারেস্টও কন্টিনিউ দিয়ে যাচ্ছে। আমরা যদি ট্যাক্স দেখি, ট্যাক্স কন্টিনিউ করে দিয়ে যাচ্ছে। আমরা নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিটও কন্টিনিউ বাড়িয়ে চলেছে। 2,294 থেকে এখন 1,176, মানে লাভ দিয়েছে, 5 গুণ বেড়ে গেছে। আমরা দেখি ইকুইটি ক্যাপিটাল যদি দেখি, তাহলে কন্টিনিউ 54 থেকে বাড়তে শুরু করতে এখন 81 হয়ে গেছে।
বাড়তে 1233 থেকে 5502 হয়ে গেছে। সিডব্লিউআইপি মানে কোনো বিল্ডিং বা কোনো কনস্ট্রাকশন, কোনো কোম্পানির ফ্যাক্টরি বা কোনো কোনো কিছু তৈরি হচ্ছে, এখন সেইটা কোম্পানি এখন আন্ডারে নেয় না বা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে মানে কাজ হচ্ছে না, সেটা সিডব্লিউআই এর মধ্যে পড়ছে। ফিক্স অ্যাসেট মানে কোনো ফ্যাক্টরি বা অলরেডি কাজ চলছে, কোনো কিছু স্টোর রুম কাজ চলছে, সেটা হলো ফিক্স অ্যাসেটে চলে যায়। সিডব্লিউআইপি থেকে অটোমেটিক কাজ কমপ্লিট হয়ে গেলে সিডব্লিউআই মানে ফিক্স অ্যাসেটে চলে যায়। ইনভেস্টমেন্ট আমরা দেখি, যদি ইনভেস্টমেন্ট কন্টিনিউ গ্রো করে যাচ্ছে। আর আমরা যদি ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো অলরেডি পজিটিভ আছে, কন্টিনিউ পজিটিভ করে যাচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, শেয়ার প্যাটার্নের মধ্যে কন্টিনিউ 4.99 হয়ে আছে, এখনও ধরে আছে। প্রোমোটার বিশ্বাস আছে যে কন্টিনিউ গ্রো করবে। আর এখানে যদি ডিআই দেখি, এফআইআই দেখি, এফআইআই কন্টিনিউ শেয়ার হোল্ডিং প্যাটার্ন বাড়াচ্ছে। এখানে ডিআই একটু সামান্য কমিয়েছে এই কোয়ার্টার। আর আমরা যদি দেখি পাবলিকের মধ্যে, পাবলিকে সামান্য কিছু বেড়ে গেছে অলরেডি। 8.68 ছিল, সেখানে 9.18 হয়ে গেছে। আমরা যদি চার্ট প্যাটার্ন দেখি, যে কোনো কোম্পানির পেইন্ট কোম্পানির মধ্যে ক্রুড অয়েলের মধ্যে অনেকটা রিলেটিভ থাকে। ক্রুড অয়েল আমাদের এমসিএক্সে ট্রেডিং হয়, আপনারা সবাই জানেন। আর ক্রুড অয়েলে এখন টপ থেকে ডাউনেই চলছে। 33% ডাউন আছে। কোনো ক্রুড অয়েল যদি ডাউনে থাকে তখন পেন্ট কোম্পানিগুলো অনেকটা প্রফিট পায়, আর ক্রুড অয়েলে হাই থাকলে পেন্ট কোম্পানিগুলো অনেক প্রফিট কমে যায়। এটা হলো ক্রুড অয়েল আর পেন্ট কোম্পানির মধ্যে রিলেশন। আমরা যদি পেন্ট কোম্পানির যদি দেখি, আমরা ন্যারোলকের যদি চার্টটা আমরা দেখি, চার্টটা দেখি, চার্টটা একটা কোনো চার্ট প্যাটার্ন সেইভাবে তৈরি করেনি, বাট এখন ডাউনে চলছে। কত পার্সেন্ট ডাউন চলছে দেখি, 40% ডাউন চলছে। কোনো চার্ট প্যাটার্ন এখন তৈরি করেনি। ইন ফিউচার ওটা প্রফিট আমরা দেখলাম যে কোয়ার্টার বা প্রফিট করতে কন্টিনিউ প্রফিট করে যাচ্ছে, অলরেডি চার্ট বানাবে। যে কোনো কোম্পানির যখন আপনারা লং টার্মে ইনভেস্ট করবেন কোনো কোম্পানি, তখন চেষ্টা করবেন লোতে বাই করার জন্য যতটা সম্ভব, আর ওপরে সেলে গেলে আপনার টার্গেট যেমন থাকে সেল করবেন। তাহলে আমরা 40% ডাউনে এখন প্রেজেন্টে দেখতে পাচ্ছি। যদি আমরা এটা মান্থলি চার্টে, যদি কোয়ার্টার চার্টে আমরা দেখি, কোয়ার্টার চার্টে কত পার্সেন্ট ডাউন আছে বা ডে চার্টে কত পার্সেন্ট ডাউন আছে যদি আমরা দেখি, তাহলে 42% ডাউন আছে। যেরকম আপনারা এন্ট্রি প্ল্যান করবেন, সেরকম আপনার অবশ্যই এক্সিটটা প্ল্যান করবেন অবশ্যই। কোনো কোম্পানির, আমি যেসব কোম্পানি ইনভেস্ট করি, আমিও ইনভেস্ট করি, আপনাদের এডুকেশনের মাধ্যমে ইনভেস্ট করার আইডিয়া দিই। আর আমি মেনলি এখানে কোনো এসএল দিয়ে কাজ করিনি, আমি কন্টিনিউ একটা স্টক বাই করলাম, তার চেয়ে যদি আরও 50% যদি ডাউন হয়ে যায়, এটা কোনো রকমে যদি ওয়ান টাইম এভারেজ করা যেতে পারে। যদি আরও ডাউন হয়ে যায় ওয়ান টাইম, যখন এভারেজ করার নিয়ম হলো ওয়ান টাইম, অনলি ফর ওয়ান টাইম, যদি 25% আরও যদি ডাউন হয়, ওয়ান টাইম ইনভেস্ট এভারেজ করতে পারেন। আর মেইন ক্যাপিটালের 5%-এর বেশি ইনভেস্ট করবেন না, আর তাহলে আপনার পোর্টফোলিও ফুললি ম্যাচ থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকবে। আর এসএল দিয়ে কাজ করবেন না। এসএল দিয়ে কাজ করা মানে ইন্টারে যারা করে তারা মেনলি এসএল দিয়ে কাজ করে, যারা লং টার্মে রান করে, লং টার্মের জন্য ভাবনা চিন্তা করে, তাদের এসএল দেয় না। লং টার্মে 6 মাস হোক, 1 বছর হোক, তারা এইভাবেই কাজ করে। আর মার্কেট ভোলাটাইল, কখন কী হবে বলা যাবে, কিন্তু লং টার্মে ওপরে উঠবে, এটুকু আমি বলতে পারি, মানে মার্কেট গ্রো করবে। আজ হলো আমার কনসাল ন্যানোলকের এইটুকুই অ্যানালিস। আমার যদি ভিডিওতে যদি ভালো লাগে বা আরও কিছু জানার, যদি আপনাদের মনে যদি কোশ্চেন থাকে, আপনারা প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।